29 মার্চও দেশের 174 হলে চলেছে পুরনো চলচ্চিত্র। ছুটির দিনে খানিকটা দর্শক পেলেও সপ্তাহের বাকি দিনগুলো নিয়ে চিন্তায় হল কর্তৃপক্ষ। কারণ অতীত বলে পুরনো ছবিতে আগ্রহ থাকে না দর্শকদের। চলতি বছরের শুরু থেকেই নতুন সিনেমা খরায় ভুগছে দেশের প্রেক্ষাগৃহ, আর তাই নেই কাঙ্ক্ষিত দর্শক। একটা সময়ে পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে আনন্দ বিনোদনের অন্যতম স্থান ছিল প্রেক্ষাগৃহ, কিন্তু সময়ের পালাবদল এসেছে সে চিত্র পরিবর্তন। তবুও এখনো যারা হলমুখী, নতুন সিনেমার অভাবে হতাশ তারাও। কিছু করার নাই, শুক্রবার মজা করতে আসি আমরা, ওই পুরান ছবি দেখে যাই তুই আমাদের বাসায়। নতুন নতুন আপডেট ছবিগুলো আসতো, এখন সেই নতুন ছবিগুলো আইতাছে না আর ছাড়তেছে না। আসলে আগেকার মতো এখন কিছুই নাই, সিনেমা হলে কিচ্ছু নাই। সিনেমা হল বাঁচানোর জন্য, ঠিকানোর জন্য সিনেমা, প্রচুর পরিমাণে সিনেমা দরকার। আগে হয়তো বছরে প্রায় 300 মতো সিনেমা মুক্তি পেত, রিলিজ হইতো, এখন বছরে 40টা রিলিজ হয় না। হল সংশ্লিষ্টদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। ভাবছেন ছুটির দিন শুক্রবার তো কাটলো না হয় কোনো রকমে, কিন্তু সপ্তাহের বাকি দিনগুলো চলবে কিভাবে? আগে শুক্রবার থেকে দর্শক উপচে পড়তো, নতুন ছবি, ভালো গল্পের ছবি আসতো, বিদায় দর্শক, মানে মহিলা দর্শক এবং পুরুষ দর্শক মানে হাউসফুল, সবসময় হাউসফুল যেত প্রতি শুক্রবার। নতুন বড় ধরনের কোনো ছবি আসে না, এখন যাই আসে এটা টেলিফিল্ম নাটকের আসে, যা দর্শক পছন্দ করে না। আজকে শুক্রবার তো কিছুটা যাবে, কিন্তু কালকের থেকে কি হবে বলতে পারি না। আগামী সপ্তাহেও নেই সিনেমা খরা কাটার আভাস। মুক্তির মিছিলে রয়েছে শুধু জায়েদ খান অভিনীত প্রতিশোধের আগুন। সংকট কাটাতে মানসম্মত নতুন সিনেমার দাবি হল মালিক এবং দর্শকদের। শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।